হিন্দু পুরাণ ও লোকাচার অনুযায়ী দেবী দুর্গা কৈলাস থেকে এলেন পিতৃগৃহে, আর তাকে বরণ করে নেয়ার দিনটাই মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলে। অধিবাস, বোধন, আমন্ত্রণ শেষে সন্ধ্যা আরতি হয়েছে মহাষষ্ঠীতে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মহাষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যা পূজায় দেবী দুর্গার প্রতিমা অস্থায়ীভাবে পূজার আসন স্থাপন করা। এর মাধ্যমে চিহ্নিত হয় দেবীর আগমন। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খধ্বনির সাথে নারীরা সম্পন্ন করেন এই অধিবাস পর্ব। এরপরই শুরু হয় বোধন পর্ব। ফুল আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে ঘটের কাছে দেবীর চেতনাকে আমন্ত্রণ জানানো হয়। একাধারে চলে আমন্ত্রণ ও অরুণোদয় পর্ব। শুভ ষষ্ঠী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর সবসময় যেটা মায়ের কাছে চাই যে সবাই যেন সুস্থ থাকে, মঙ্গল থাকে। একটা বছর পরে এই দিনটা আসে, এই দিনটাকে যেন আমরা আগামী দিনের জন্য এইভাবে যেন চালিয়ে যেতে পারি। বিসর্জন মানে কি জানেন? বিশেষ অর্জন। বছর ঘুরে দেবীর আগমনে খুশি ভক্তরা, তাই তো মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়। দেবী দর্শনের পাশাপাশি চলে প্রার্থনা। দুর্গাপূজা মানে উৎসব, আনন্দ। নিজের কাছে একটা আনন্দ লাগতেছে, মায়ের কাছে আসছি। অনেক ভালো, অনেক, যা তুলনা করা যায় না। শান্তি, সুখ এগুলাই চাচ্ছি তার কাছে, যাতে সুস্থভাবে সে 5টা দিন এসছে, ভালোভাবে আমরা ঘুরতে ফিরতে পারি, এই চাচ্ছি তার কাছে প্রার্থনা করে। সারা বিশ্বে শান্তি বিরাজ করুক, দেশ ও মানুষের মঙ্গল কামনায় করা হবে প্রার্থনা। দেবী জগন্মাতা তিনি বিশ্বজুড়ে এসেছেন শান্তির জন্য, কল্যাণের জন্য, উন্নয়নের জন্য। আমরা প্রতি বছর শান্তি, কল্যাণ, উন্নয়নের জন্য তার আরাধনা করে থাকি। এবারও ঠিক তেমনি আমরা আরাধনা করছি। আজ সকালবেলা ছিল মহাষষ্ঠী। মহাষষ্ঠীর কার্যক্রম আমাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী যথাবিহিত অনুষ্ঠিত হয়েছে। এখন হচ্ছে আমন্ত্রণ এবং অধিবাস। দিনের শুরুতে বেলগাছের তলায় জবা, দুর্বা আর ধান দিয়ে সম্পন্ন হয় দেবীর বোধন। সমস্ত জগৎ দেবীর চৈতন্যে আলোকিত, এই বিশ্বাসে ত্রিনয়নীর আরাধনায় নিমগ্ন থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। আর মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নিবেদন করেন বিশেষ প্রার্থনা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।